এই দুটোকে কম্বাইন করে এইটা পাই, তাহলে এইটাকে রিজলভ করে তো এটাই পাবো। এই দুটো কনসেপ্ট থেকে আমাদের যেটা সব থেকে বেশি লাগবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং। কিন্তু আমাদের এইটা বলছে যে আমরা এই ভেক্টরকে যে কোনো দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। খুব ইজি প্রবলেম। আমরা জাস্ট ভেক্টরকে কিভাবে কম্পোনেন্টে ভাঙতে হয় আমি জাস্ট সেইটা শেখাচ্ছি। হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আবার চলে এসেছি। আজকে আমরা ভেক্টরের যে টপিকটা করব সেটা ভেক্টরের অ্যাপ্লিকেশনের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা আমাদেরকে শুধু এই ভেক্টরেই কাজে লাগবে না, মোস্ট প্রবাবলি থ্রু আউট ফিজিক্সে ভেক্টরের যে কনসেপ্টটা সব থেকে বেশি কাজে লাগে সেটা হচ্ছে ভেক্টর রেজলিউশন। ওকে, কনসেপ্টটা খুব ইজি। দেখো, ভেক্টর রেজলিউশন বলছে যে দেখো ভেক্টর রেজলিউশনকে যদি আমরা সেইভাবে দেখি তাহলে এটা অপোজিট অফ এডিশন। এটার মানে কি? এটার মানে দেখো, এটার মানে ধরো আমার কাছে একটি ভেক্টর আছে এ। দেখো, আমার কাছে একটি ভেক্টর আছে এ, এবার আরেকটি ভেক্টর আছে বি, আরেকটি ভেক্টর আছে বি। এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা। তাহলে বলতো এখানে টোটাল কটা ভেক্টর? এখানে বেসিক্যালি তিনটে ভেক্টর রয়েছে। তার মধ্যে এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে এই দুটো হচ্ছে কজ, আর এইটা হচ্ছে এফেক্ট। বা সেইভাবে দেখতে গেলে যদি এই দুটো থাকে, ভেবে দেখো, এই দুটো থাকে এ আর বি, এ আর বি, তাহলে আর থাকবে না। এটাকে যদি আমি আর বলি, তার মানে ভেবে দেখো এইটা কে যদি আমি বলি, তার মানে আইদার এইটা, আবার এই দুটোর রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা। দেখো, এই দুটোর রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা, তার মানে এই দুটোর অ্যাডিশন হচ্ছে সাম হচ্ছে এইটা। মানে আগে কি করতো, আমাদের দুটো ভেক্টর দেওয়া থাকতো, সেখান থেকে সাম বার করতে হতো। রেজলিউশন ব্যাপারটা ঠিক উল্টো। কি বললাম? রেজলিউশন ব্যাপারটা ঠিক উল্টো। এখানে তোমার সামটা দেওয়া থাকবে আর এই দুটো ভেক্টরকে আমাকে বার করতে হবে। দেখো, এই দুটো ভেক্টরকে আমাকে বার করতে হবে। তো বেসিক্যালি রেজলিউশন আর কিছুই না, সামেশনের জাস্ট অপোজিট ভার্সনটা। এবার এটাকে আমরা কি করে করব ভেবে দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় আর এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা আর এ ভেক্টরের সাথে এ আলফা অ্যাঙ্গেল করে আছে। এখানে থিটা আমি কোনোভাবেই 90 ডিগ্রিতে আছে বলতে পারি না। এখানে থিটা কোনোভাবেই 90 ডিগ্রিতে আছে বলতে পারি না। তার মানে ভেক্টর রেজলিউশনও যে সব সময় দুটো ভেক্টর পারপেন্ডিকুলার থাকবে তার কোনো মানে নেই। কি বললাম? দুটো ভেক্টর সব সময় পারপেন্ডিকুলার থাকবে তার কোনো মানে নেই। আমি একটা ভেক্টরকে যে কোনো দুটো ডাইরেকশনে ভেঙে নিতে পারি, একটা ভেক্টরকে যে কোনো দুটো ডাইরেকশনে ভেঙে নিতে পারি। এই যে দুটো ভেক্টর, একটা ভেক্টরকে দুটো ডিরেকশনে ভেঙে নেওয়া, এই কনসেপ্টটাকেই বলে রেজলিউশন অফ ভেক্টরস। কি বললাম বলো? এই কনসেপ্টটাকেই বলে রেজলিউশন অফ ভেক্টরস। এবার এই রেজলিউশন অফ ভেক্টর কেন এত ইম্পর্টেন্ট, তার আগে আমরা একটা ছোট্ট প্রবলেম করে নিই। ধরো আমার কাছে একটা ভেক্টর আছে, এই দিকে 3i ক্যাপ আর এই দিকে 3j ক্যাপ, না 3 নাও, 4j ক্যাপ নাও, 4j ক্যাপ নাও। তাহলে ভেবে বলো তো, এই দুটো ভেক্টরকে যদি আমি অ্যাড করি, অ্যাডিশন করি, তাহলে আমরা কি ল লাগাবো? আমরা ল লাগাবো হচ্ছে ট্রায়াঙ্গেল ল। তাহলে ট্রায়াঙ্গেল ল যদি লাগাই, তাহলে এইটা একটা আর্ম, এইটা একটা আর্ম, তাহলে এইটা হবে, দেখো
এইটা হবে তোমার, দেখো এইটা হবে তোমার প্যারালাল টু এইটা হবে তোমার রেজাল্ট্যান্ট, কারেক্ট। এবার এই অ্যাঙ্গেলটা যদি আলফা বলি তাহলে আমরা কি লিখব, ট্যান আলফা 4/3। কি লিখবো বলো, ট্যান আলফা 4/3। এবার ট্যান আলফা 4/3 মানে হচ্ছে আলফা 53 ডিগ্রি, এবং এই যে রেজাল্ট্যান্ট এর ম্যাগনিটিউড যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসবে 5। তাহলে আমি বলতে পারি যে আইদার এই দুটো ভেক্টর থাকবে, থ্রি আই ক্যাপ 4j ক্যাপ, এবার এইটাই ইকুইভ্যালেন্ট টু এইটা, তাই না? তাহলে ভেবে বলো, আমি যদি এই দুটোকে কম্বাইন করে এইটা পাই তাহলে এইটাকে রিজলভ করে তো এটাই পাবো, কারেক্ট। এবার এইটাকে রিজলভ করে যদি আমি এইটা পাই তাহলে আমার যেটা বলার সেটা হচ্ছে, ভেবে দেখো, এই 4j ক্যাপটাকে আমরা শিফট করিয়ে আনতে পারি, আনলাম এদিকে শিফট করিয়ে, তাহলে 4j ক্যাপটাকে যদি আমি শিফট করিয়ে আনি তাহলে এই দিকে আসবে 3i ক্যাপ আর এই দিকে আসবে 4j ক্যাপ। দেখো এই দিকে আসবে 3i ক্যাপ আর এই দিকে আসবে 4j ক্যাপ, একই জিনিস, এইটাকে শিফট করিয়ে এনেছি। তার মানে ভেবে বলো, এই সিনারিওটা, এই সিনারিওটা আর এই সিনারিওটা, এই তিনটেই এক, কোনোটাকেই তুমি ডিস্টিংগুইশ করতে পারবে না। তার মানে আমার যদি এইটা থাকে তাহলে এইটা থেকে আমি এইটা বার করতে পারি, দেখো আমার যদি এইটা থাকে তাহলে এইটা থেকে আমি এইটা বার করতে পারি, আবার এইটা দেওয়া থাকলে তো এইটা আগেই বার করতে পারি। তো এইবার এইটা কিভাবে আমরা বার করব সেটাই হচ্ছে রেজলিউশনের কনসেপ্ট। রেজলিউশন মানে অ্যাডিশনের রিভার্স, অ্যাডিশনের রিভার্স। অ্যাডিশনে দুটো ভেক্টর দেওয়া থাকে, একটা সিঙ্গেল ভেক্টর বার করতে হয়, এখানে একটা সিঙ্গেল ভেক্টর দেওয়া আছে, একটা দুটো ভেক্টর বার করে নেব। এতে আমাদের সুবিধা হবে যদি ওই ভেক্টরটাকে আমরা দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভেঙে নিতে পারি, তাতে অ্যাডিশন এবং সাবট্রাকশন করতে আমাদের অনেক সুবিধা হবে। চলো এবার আমি যেটা বলছিলাম, ধরো এই দিকে আমার একটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউড আর, এবার আমি কি চাইছি, এই ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে। তার মানে এইটা একটা আর এইটা একটা, এদের দুজনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এদের দুজনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার নেক্সট, আমরা যে দুটো ভেক্টরকে কম্পোনেন্টে ভেঙে নিচ্ছি তাদের মধ্যে কি সব সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, না 90 ডিগ্রি ছাড়াও অন্য অ্যাঙ্গেলে আমরা ভাঙতে পারবো? দ্য আনসার ইজ আমরা অন্য অ্যাঙ্গেলেও ভাঙতে পারবো, কিন্তু 90 ডিগ্রি থাকলে যেটা হবে সেটা হবে, সেটা করলে আমাদের ভেক্টর অ্যাডিশন বা সাবট্রাকশন এর যে ইউজ করব সেটা অনেক বেটার হবে, অনেক ইজি হবে। এবার আমি ধরলাম এই ভেক্টরটা আর এই ভেক্টরটাতে ভেঙে নিয়েছি, তার মানে বেসিক্যালি এই দুটোর সামেশন হবে আর, মানে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি আর ভেক্টর হয়, তাহলে আমি বি ভেক্টরকে এখানে আমি বসিয়ে দিলাম বি, প্যারালালি শিফট করিয়ে এনেছি। এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে আমি যদি ট্রায়াঙ্গেলটা ড্র করি, এইটা হচ্ছে আর, এইটা বি, এইটা এ। এ হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড। এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। এইবার আমি এই ট্রায়াঙ্গেলে যদি আমি বলি সাইন থিটা, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে বলো তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস কি হচ্ছে আর, তাহলে এখান থেকে আমি বি কে লিখতে পারি আর সাইন থিটা, দেখো বি কে লিখতে পারি আর সাইন থিটা। সিমিলারলি কস থিটা কি লিখবো, এ বাই আর, তার মানে এখান থেকে এ কে লিখতে পারি
আর কস থিটা। দেখো এ কে লিখতে পারি আর কস থিটা। তো তার মানে আমি যে কনসেপ্টটা এখানে পেলাম সেই কনসেপ্টে ভেবে দেখো এইটুকু হচ্ছে আর সাইন থিটা আর এইটুকু হচ্ছে আর কস থিটা। তার মানে ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেলটা লেগে থাকবে সেইটা কস থিটা হবে, কস থিটা হবে। যেমন আমি তোমাকে যদি এই কথাটা বলি যে তোমার কাছে একটা ভেক্টর আছে যেটা এইদিকে 5 তার ম্যাগনিটিউড আর এই অ্যাঙ্গেলটা 53 ডিগ্রি, তাহলে একে যদি আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে চাই তাহলে একটা হবে এই, একটা হবে এই ডিরেকশনে হবে 5 কি হবে এ মানে আর, আর মানে এই ডিসটেন্সটা cos থিটা cos 53 ডিগ্রি, আর এইটা হবে 5 sin 53 ডিগ্রি। দেখো এবার আমি যদি এটা ক্যালকুলেট করি ভ্যালু কত আসবে বলো? এটা ক্যালকুলেট করলে ভ্যালু কত আসবে? 5 ইন্টু cos, cos, cos মানে হচ্ছে এইটা, ও এইটা, সেটা হবে cos মানে হচ্ছে 3/5, এটা করলে আসছে 3, আর এইটা করলে আসছে 5 ইন্টু 4/5, এইটা আসছে 4। তার মানে এইটুকু হচ্ছে 3 আর এইটুকু হচ্ছে 4। তার মানে আমরা 5 কে এই দুটো অ্যাঙ্গেলে ভেঙে নিতে পারি, রাইট? তাহলে আমাদের মনে থাকবে যে যেটা ভেক্টরের সাথে লেগে থাকবে সেইটা হবে cos, আর এর সাথে যেটা পারপেন্ডিকুলার থাকবে এইটা, সেইটা হবে sin, সেইটা হবে sin। এবার এই দুটো কনসেপ্ট থেকে আমাদের যেটা সব থেকে বেশি লাগবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং। দেখো প্রবলেম সলভিং, এবার চলে আসছি আমি প্রবলেম সলভিং এ। দেখো ফার্স্ট যে প্রবলেমটা বলেছে, ফার্স্ট প্রবলেমটা বলেছে এ এরোপ্লেন টেকস অফ at an angle 60 degree to the horizontal। দেখো এইটা হচ্ছে the horizontal, a aeroplane takes off at an angle 60 degree to the horizontal, 60 degree to the horizontal. If the velocity of plane is 200 কিলোমিটার পার আওয়ার, তার মানে এই ডিরেকশনে ও মুভ করছে, এটা হচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার। এবার ক্যালকুলেট ইটস হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট। দেখো এইটা ওর হরাইজন্টাল আর এইটা ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট। তার মানে এইটা যদি হরাইজন্টাল কম্পোনেন্ট হয় এটা হবে 200 ইন্টু cos অফ 60 ডিগ্রি, কারেক্ট? আর এইটা হবে 200 ইন্টু সাইন অফ 60 ডিগ্রি। এবার cos 60 হাফ, তার মানে এই ডিরেকশনে এটা হবে 100 কিলোমিটার পার আওয়ার, কারেক্ট? আর এইটা হবে 200 ইন্টু √3/2, মানে 100 √3 কিলোমিটার পার আওয়ার, 100 √3 কিলোমিটার পার আওয়ার। সিম্পল একটা প্রবলেম দিয়ে আমাদের কনসেপ্টটা ডেভেলপ করলাম। নেক্সট প্রবলেমটায় চলে আসি। খুব ইজি ইজি প্রবলেম হবে, আর এই রেজলিউশনের উপরে আমি আর একটা ভিডিও তৈরি করব যেখানে দেখো রেজলিউশনের উপরে আমি আর একটা ভিডিও তৈরি করব যেখানে আমি তোমাদের আলাদা একটা প্রবলেম সেট করাবো। আচ্ছা, a vector makes an angle 60 degree, makes an angle 30 degree with the horizontal, এইটা হরাইজন্টাল, এইটার সাথে 30 ডিগ্রি করে একটা ভেক্টর রয়েছে। এবার কি বলেছে? if the horizontal component of the vector, তার মানে এইটাকে আমি বলছি r, তাহলে এইটা হবে r cos 60 ডিগ্রি, এইটা বলে দিয়েছে 250। দেখো if the horizontal component is 250,
তাহলে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর অ্যান্ড ইটস ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে এখান থেকে আমার আর আসবে কি 250 বাই cos 60 হাফ মানে 500, তার মানে এইটা আসছে আমার 500। এবার আমাকে বার করতে বলেছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। এইটা যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট হয় তাহলে এইটা হবে, এইটা যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট হয় তাহলে এইটা হবে আর সাইন 30 ডিগ্রি। ওহো, আমি তো একটা ভুল করেছি, এইটা তো 30 বলেছে, দেখো দেখো এটা তো 30 বলেছে। এ বাবা, এইটা হবে আর cos 30 দ্যাট ইজ ইকুয়াল টু 250। তাহলে আর হবে 250 বাই √3/2, তার মানে এইটা আসছে 500 বাই √3। দেখো দেখো cos 60 এর ভ্যালু হয় √3/2। আচ্ছা, তার মানে আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম। এবার এইটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এইটা হবে আর সাইন 30, এই অ্যাঙ্গেলটা কিন্তু নয়, এই অ্যাঙ্গেলটা হবে এইটা। তাহলে আর এর জায়গা লিখবো 500 বাই √3 ইন্টু সাইন 30 মানে হাফ, এইটা করলে আসছে 250 বাই √3। তার মানে এইটাকে যদি আমি হরাইজন ভার্টিক্যাল কম্পোনেন্ট বলি তাহলে ভেক্টর ভার্টিক্যাল কম্পোনেন্ট, দেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট এইটা হবে 250 বাই √3। দুটো খুব ইজি প্রবলেম করলাম। এই দুটো প্রবলেম করে আমাদের কনসেপ্টটা একটু বিল্ড আপ হলো। এবার আমরা যে কথাটা বলবো, we can have two mutually perpendicular components of a vector than x and y axis। মানে আমরা এতক্ষণ ধরে কি করেছি, যে প্রবলেমগুলো করেছি, ধরো এইদিকে একটা ভেক্টর আছে, এইটাকে আমরা এইরকম দুটো কম্পোনেন্টে ভেঙে নিয়েছি, তার মানে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। কিন্তু আমাদের এইটা বলছে যে আমরা এই ভেক্টরকে যে কোনো দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। পারপেন্ডিকুলার হতে হবে, নট নেসেসারিলি সেগুলো এক্স অ্যান্ড ওয়াই। মানে আমি এই ভেক্টরটাকে এই আর এই দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। এই আর এই দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেলটা 90, বুঝতে পারছি। আবার এই অ্যাঙ্গেলটা 90, তুমি যাই নাও 90-তে তোমাকে ভাঙতে হবে। ইনফ্যাক্ট আমরা যখন ফিজিক্সের প্রবলেম সলভ করব তখন দেখব যে শুধু এই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার এক্স আর ওয়াই অ্যাক্সিস, কনভেনশনাল এক্স আর ওয়াই অ্যাক্সিসেই এটাকে আমরা ভাঙছি না, এটাকে আমরা যে কোনো দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিসে ভাঙছি। তোমার সামনে একটা প্রবলেম আমি দিয়েছি, ধরো এখানে একটি বডি রয়েছে এবং এর মাস এম আর এইখানে একটা অ্যাঙ্গেল করেছে থিটা। তাহলে যদি এর যে ওয়েট, সেই ওয়েটটাকে যদি আমি এই লাইন বরাবর প্যারালাল আর পারপেন্ডিকুলার অ্যাক্সিসে ভেঙে নিতে চাই, তাহলে কি হবে, নিচের দিকে পড়বে mg। এটা ফ্রি বডি ডায়াগ্রাম, এটা আমরা নিউটনস লতে গিয়ে শিখব। এবার আমি চাইছি কি এ দুটো প্যারালাল অ্যাক্সিসে ভেঙে যাক, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই। তাহলে ভেবে দেখো এই অ্যাঙ্গেলটা আবার তার মানে এই আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবার
মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে এইটা থিটা। দেখো তাহলে এইটা 90, এইটা 90 হলে এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। আবার বলো, এইটা প্লাস এইটা, এটা ধরো আলফা, এই দুটো মিলে হবে 90 মাইনাস থিটা প্লাস আলফা ইকুয়াল টু 90। তার মানে এই দুটো কেটে গেলে থিটা ইকুয়াল টু আলফা। তার মানে আমার এই অ্যাঙ্গেলটা বেরোচ্ছে, দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা বেরোচ্ছে কত ডিগ্রি বলো তো? থিটা। তাহলে এখন যদি আমি এটাকে দুটো ভাগে ভেঙে নিই, এইদিকে আর এইদিকে, এইটা থিটা হলে এইদিকে এমজি হলে এইদিকে হবে এমজি কস থিটা, আর এই বরাবর হবে এমজি সাইন থিটা। দেখো কনভেনশনাল এক্স আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে এই আর এই, বাট আমরা দেখো একে কনভেনশনাল এক্স আর ওয়াই অ্যাক্সিসে ভাঙিনি। বোঝা গেছে? দুর্দান্ত। নেক্সট প্রবলেমটা দেখো। This is also a very good problem. A man rows a boat with a speed 18 km/h in northwest direction. দেখো in northwest direction, তার মানে এইটা নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, এই ডিরেকশনে ও 18 km/h যাচ্ছে, 18 km/h যাচ্ছে। The shoreline makes an angle 15 degrees south of west. The shoreline makes an angle 15 degree south of east. এবার দেখো সাউথ আগে বলেছে, তার মানে এইটা যদি শোর লাইনটা হয়, সরি এইটা যদি শোর লাইনটা হয়, এই অ্যাঙ্গেলটা বলেছে 15 ডিগ্রি। দেখো এইটা শোর লাইন, এইটা শোর লাইন, এইটা শোর লাইন। ওকে, এবার এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। দেখো টোটাল অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। আচ্ছা, এবার এই টোটাল অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই 18 কে আমরা দুটো ভাগে ভেঙে নিতে পারি, একটা এই বরাবর আর একটা এই বরাবর। তাহলে দেখো অ্যালং দ্য শোর লাইন, এইটা অ্যালং দ্য শোর লাইন, এইটা 18, এই টোটাল অ্যাঙ্গেলটা 60, এইটা হবে 18 cos 60, আর এই কম্পোনেন্টটা হবে 18 sin 60। 18 cos 60 মানে 18 ইন্টু, বলো 18 ইন্টু হাফ। দেখো 18 cos 60 মানে হচ্ছে 9 km/h, আর এইটা হচ্ছে 18 ইন্টু √3/2, 9 √3 km/h। দেখো খুব ইজি প্রবলেম। আমরা জাস্ট ভেক্টরকে কিভাবে কম্পোনেন্টে ভাঙতে হয় আমি জাস্ট সেইটা শেখাচ্ছি। ওকে, প্রবলেমটা দেখো। ইউ ওয়াক 3 কিলোমিটার ওয়েস্ট। আবার আমরা ইউ ওয়াক 3 কিলোমিটার ওয়েস্ট, এইদিকে 3 কিলোমিটার গেছে, দেন 4 কিলোমিটার হেডেড 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট।
তার মানে এইখান থেকে ও এই দিকে গেছে। দেখো নর্থ মানে আমার বক্তব্য এইটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই দিকটা। এবার বলেছে 60 ডিগ্রি নর্থ, তার মানে কি আমি যদি এইরকম ভাবে বসাই, এইটাকে যদি এখানে ইয়ে করি, এইটা নর্থ, এটা ইস্ট। এবার বলেছে 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট, নর্থ অফ ইস্ট, তার মানে এইটা 60 ডিগ্রি, তার মানে এইটা 60 ডিগ্রি। দেখো এবার আমি যদি এইটাকে বলি ও আর এইটাকে বলি এ, তাহলে আমি ও এ ভেক্টর লিখব -3i ক্যাপ। আর এইটা যদি এ হয়, এইটা যদি বি ভেক্টর হয়, তাহলে আমি এ বি ভেক্টরকে ওই ইউনিট ভেক্টর ফর্মে লিখব। অলরেডি আমরা ইউনিট ভেক্টর ফর্মটা জানি। কি লিখব? সেটা হচ্ছে এইটা হচ্ছে 4, তাহলে এর দুটো কম্পোনেন্ট, এক এই আর এক এই। এই দিকের যে কম্পোনেন্টটা হবে সেটা হবে 4 cos 60, এদিকের যে কম্পোনেন্টটা হবে 4 sin 60। এবার 4 cos 60 মানে 2, 4 sin 60 মানে হচ্ছে √3/2। দেখো 4 cos 60 মানে হচ্ছে, মানে কেন 4 cos, এটা sin, হ্যাঁ, √3/2 ইন্টু 4, আর এইটা করলে হয় cos 60 মানে হাফ 2, তার মানে এইটা আসছে 2√3। তার মানে এবি ভেক্টর হচ্ছে, দেখো এবি ভেক্টর হচ্ছে এই দিকে 2i ক্যাপ আর এই দিকে +2/√3j ক্যাপ। দেখো 2/√3j ক্যাপ। তো এবার আমাকে বার করতে বলেছে গ্রাফিক্যালি, তার মানে আমি গ্রাফিক্যালি এখানে ড্র করে ফেলেছি। এ এখান থেকে এই পর্যন্ত এসছে, তারপরে এই এখানে গেছে। দেখো এ এখান থেকে এই পর্যন্ত এসছে, এখান থেকেও এখানে গেছে। ওকে, দ্য রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট, এবার রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট হবে বেসিক্যালি এইটা। দেখো বেসিক্যালি এইটা, এইটা। এবার এই যে রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্টটা আমরা যদি এখানে লাগাই, ও বি এটা রেজাল্ট্যান্ট, এটা দুটো ভেক্টরের সামেশন, ও এ প্লাস এ বি। এবার ও এ আমরা অলরেডি করেছি -3i ক্যাপ, -3i ক্যাপ প্লাস অফ 2i ক্যাপ প্লাস 2√3j ক্যাপ। তাহলে এখান থেকে আমি বলতে পারি ও বি ভেক্টর যেটা, সেটা হবে -i ক্যাপ প্লাস 2√3j ক্যাপ। দেখো এইটা হবে you walk 3 kilometer west, then 4 kilometer headed 60 degree north of east, তার মানে 60 degree north of east. Find your resultant displacement graphically and using vector component. তার মানে ও বি হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট, রাইট? এটা গ্রাফিক্যালি, আর এটা বাই ইউনিট ভেক্টর বা ইউজিং ভেক্টর কম্পোনেন্টস। দেখো এই প্রবলেমটা আমরা বুঝতে পেরেছি কিনা? ফাইন, যদি এই প্রবলেমটা বুঝতে পারি তাহলে আমাদের কনসেপ্ট ভালো মতো ডেভেলপড হলো। এই ইয়ের ওপরে, রেজলিউশনের ওপরে আমরা নেক্সট যে ভিডিওটা আনবো, রেজলিউশনের দুর্দান্ত কয়েকটা প্রবলেম নিয়ে আসবো। তাহলে আজকের মতো আমাদের এপিসোড এই পর্যন্তই।